সারা ভারত কৃষক সভা পশ্চিম মেদিনীপুর জেলার ৩৯তম সম্মেলন। সেই সম্মেলনের প্রচারের জন্য আমরা নৌকো নিয়ে প্রচার করতে বেরিয়েছি। তার কারণ ছবার বন্যায় এখনো পর্যন্ত অনেক রাস্তা ডুবে আছে, যেখানে মানুষের বাড়ি বাড়ি পৌঁছানো সম্ভব হয়নি। তাই সারা ভারত কৃষক সভার যে সমস্ত দাবি, সেগুলো আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। মানুষের মধ্যে আমরা সেগুলি বলতে চাই যে ১০০ দিনের যে কাজ, সেই ১০০ দিনের কাজ ২০০ দিন করতে হবে এবং ৬০০ টাকা মজুরি দিতে হবে। তৃণমূল এবং বিজেপি, তৃণমূলের চুরি এবং দুর্নীতির ফলে যে জব কার্ড বন্ধ হয়েছে, সেই জব কার্ড পুনরায় চালু করতে হবে। সেই দাবিতে আমাদের সম্মেলন। কৃষকের ফসলের যে ন্যায্য দাম, কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে। ন্যূনতম যে সহায়ক মূল্য কার্যকর করতে হবে এবং সারের যে কালোবাজারি, এমআরপির উপরে সারের যে কালোবাজারি, সেই সারের কালোবাজারি রোধ করতে হবে। সারের ওপর ভর্তুকি দিতে হবে এবং যে সমস্ত কৃষকরা নানাভাবে ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে, সেই কৃষি ঋণ মুকুব করতে হবে এবং সমবায়ের মাধ্যমে ব্যাপক হারে কৃষকদের ঋণে সহযোগিতা করতে হবে। তাই এই কৃষকের বিভিন্ন দাবি দাবা নিয়ে যে কৃষকদের সংগঠন নানা রকম ভাবে প্রাকৃতিক বিপর্যস্ত হওয়ার পরেও তাদের এই সংগঠনের যে সম্মেলন, সেই সম্মেলন ঘাটাল শহরে অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিম মেদিনীপুর জেলার যে ৩৯তম সম্মেলন, সেই সম্মেলন উপলক্ষে ঘাটাল ব্লক এলাকায় নৌকায় করে, যন্ত্রচালিত নৌকায় করে প্রচার সংগঠিত হচ্ছে। যেহেতু মানুষের দ্বারে দ্বারে পৌঁছানোর রাস্তা অনেক জায়গাতেই বন্ধ হয়ে আছে, যেখানে মানুষের কাছে পৌঁছানো সমস্যা, তাই আমরা কৃষক সভার পক্ষ থেকে এই নৌকার মাধ্যমে আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছি। আমাদের আগামীকালের যে সম্মেলন, সেই সম্মেলন যাতে সফল হয়, মানুষের যে সাড়া, মানুষের যা বক্তব্য যে কৃষকের ফসলের দাম, সারের উপর ভর্তুকি, সারের দাম কমাতে হবে, ১০০ দিনের কাজ চালু করতে হবে, ১০০ দিনের কাজ ২০০ দিন এবং ৬০০ টাকা মজুরি করতে হবে, সারের কালোবাজারি বন্ধ করতে হবে। এই দাবি নিয়ে কৃষক সভা যে সারা বছর আন্দোলন সংগ্রাম সংগঠিত করে, সেই আন্দোলন সংগ্রামকে আরো ত্বরান্বিত করতে, আরো শক্তিশালী করতে প্রতি ৩ থেকে ৪ বছর ছাড়া যে সম্মেলন সংগঠিত হয়, সেই সম্মেলন ঘাটাল শহরে হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার সারা ভারত কৃষক সভা সম্মেলন।